হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। ৬ তারিখে আমার একটা পাড়ার মাসির বিয়ে ছিল। আমি ছোটোবেলায় পড়তাম মাসিটার কাছে। তো মেজোজনের কাছে বেশি পড়তাম, ওরা ৩ বোন। আজকে মেহেন্দি অনুষ্ঠান ছিল আর আইবুড়ো ভাত ছিল, আর পরের দিন হলদি আর বিয়ে। তো মেহেন্দি অনুষ্ঠানে আমি রাত্রেবেলা এসেছিলাম। তো এখানে খুব নাচ গান হচ্ছিল। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব দিয়ে দেখো। তো এখানে সবাই খুব আনন্দ করছে, মাসির আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেছে। তো আমি একেবারে কালকে তোমাদের সাথে দেখা করছি। আমি সকালবেলা চলে এসেছিলাম গায়ে হলুদে। এটা আমার আজকে ফাইনাল লুক গায়ে হলুদের। তো কেমন লাগছে জানিও। ওখানে পুজোর কাজকর্ম হচ্ছিল, কিছু নিয়ম কারণ মেনে পুজোটা হবে। তো তারপরে আমরা গায়ে হলুদের জল সইতে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় অনেক নাচ করছিল, কিন্তু তখন ভিডিওটা নেওয়া হয়নি। তো একেবারে তোমাদের জল তুলতে যাওয়ার সময়টাই দেখাবো। জল তুলতে চলে এসেছি, এখন বরণ করছে, বরণ করে এবার কলসিতে জল তুলবে। জল তোলা হয়ে গেছে, একেবারে আমরা মাসির বাড়িতে গিয়ে দেখা করছি। মাসির বাড়িতে চলে এসেছি, মাসির ছাদে অনুষ্ঠানটা হচ্ছিল গায়ে হলুদের। তো এখানে কিছু ফটোশ্যুট করা হবে। এখন ফটো তোলা হয়ে গেলে তারপরেই সব নিয়ম মেনে মাসিকে গায়ে হলুদ দেওয়া হবে আর স্নান করানো হবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলি করা হচ্ছে। এটা নীল কালারের জামা পরা, এটা হচ্ছে মাসির বড় জামাইবাবু, বড় ওজনের বর। এই যে যিনি শঙ্কর বাজাচ্ছে উনি আমার ছোট মাসি, মেজ মাসি। তো নিয়ম কাজ হয়ে গেলেই তারপরে গায়ে হলুদ হবে। এরা সব বৌদিরা এখন গায়ে হলুদ দিচ্ছে নিয়ম কাজ করে। কিছু ফটো তোলা হচ্ছে, জল ঢালবে, এবার মাসিকে স্নান করানো হচ্ছে। তো একেবারে আমি তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা করছি, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। বিয়ে বাড়িতে চলে এসেছি। তো দেখি বর চলে এসছে। অনেক লেট হয়ে গেছিলো। আমার স্টুডেন্টদের মাকে রেডি করলাম, আমার মাকে রেডি করেছিলাম, তারপর আরেকটা মাসি আছে ওনাকে রেডি করেছিলাম। তারপর আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখি বর চলে এসছে। তো এখানে সবাই নাচানাচি করছে, আর ওখানে বৃষ্টির সময় শুরু হয়ে গেছিলো। এটা বিয়ের ডেকোরেশন হয়েছিল। বিয়ে বাড়িটা আমাদের ক্লাবে ভাড়া নেওয়া হয়েছিল। এটা বিয়ের মণ্ডপ, আর ওইখানে যে হলুদ লাইট জ্বলছে ওটা ওখানে বড় বসার জায়গা ছিল, আর এই পাশে ঘরে খাওয়া দাওয়ার জায়গা করেছিল। এটা আমার ওয়েডিং লুক। তো কেমন লাগছে জানিও। এই পাশে এটা আমার ওই মাসির বর, আর এই পাশে একটা কাকা, ওই পাশে একটা কাকি। এখন শুভ দৃষ্টি হচ্ছে।
এখন এখানে নাচ গান হচ্ছে, চলো ততক্ষণে আমরা স্টার্টার খেয়ে আসি। তো স্টার্টার খেতে চলে এসেছি, এটা আমার একটা ভাই, তো ও নিতে যাবে স্টার্টার, আমি নিতে যাবো বলে দাঁড়িয়েছিলাম, তখন দেখি মা চলে এসেছে। আমার স্টার্টারে ছিল ফিশ রোল, চিকেন পকোড়া আর পনির টিক্কা ছিল, ফুচকা ছিল, কফি ছিল। এটা বিয়ের মণ্ডপ, মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছিল ছোটোর মধ্যে। তো আমরা খেতে খেতে দেখি মাসি বিয়েতে বসে পড়েছে। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, রাত হয়ে যাচ্ছিলো বলে বাবা বললো চ গিয়ে খেতে বসে পড়ি। তো এখানে আমরা একটু আড্ডা মারছিলাম। তো চলো দেখা যাক খাবারে কী কী মেনু ছিল, তোমাদের সাথে সব শেয়ার করবো। আর এখানেও সেলফিতে মুখ ভালো আসছিলো, ব্যাক ক্যামেরা খারাপ আসছিলো, এই নিয়ে কথাবার্তা হচ্ছিলো। তো আমাদের প্লেট দিয়ে দিয়েছে আর মেনু কার্ড দিচ্ছে। মেনু কার্ডটা হয়েছিল ডেবিট কার্ড, তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, তো টাকা তুলবো এটা দিয়ে। তো কী কী মেনুতে ছিল চলো একবার দেখে নেওয়া যাক। মেনুতে ছিল হচ্ছে বেবি নান, চানা মশলা, ফিশ ফ্রাই, জিরা রাইস, গন্ধরাজ কাতলা, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান। তো আমাদেরকে জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে। এসে পড়ে গেল বেবি নান, তার সাথে চানা মশলা। সত্যি দুর্দারুণ হয়েছিল, বেবি নানটাও খুব নরম একদম, আর হালকা হালকা মিষ্টি, খুব ভালো লাগছিল খেতে। আর চানা মশলাটা একটু ঝাল ঝাল। পাতে স্যালাড পড়ে গেল, আর ফিশ ফ্রাইটা খুব ক্রিস্পি ছিল একদম, আর খুব গরম গরমই দিয়েছিল, তো টেস্টও খুব ভালো ছিল। মাসি, এটা আমার মা, বাবা, এটা আমাদের পাশে একটা দিদা, ভাই। এবার পাতে রাইস দিচ্ছে, রাইসটাও ঝরঝরে ছিল একদম গরম। মটন কষা, একটাই মটন নিয়েছিলাম, মটন কষাও দারুণ ছিল, একদম গলে গেছিলো, খুব সুন্দর খেতে ছিল, সব নুন সব ঠিক ছিল। শেষে চাটনি পাঁপড় দিয়ে গেছিলো, চাটনিটাও খুব সুন্দর ছিল, আমসত্ব, খেজুর এই দিয়ে চাটনিটা করেছিল, আর একটা রসগোল্লা, আর লাস্টে ছিল সন্দেশ, সন্দেশ। আমি সন্দেশটা নিইনি, তো আমি সন্দেশটা ভাই নিয়েছিল, তো ভাইয়ের ওখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আইসক্রিম নিতে। আইসক্রিম নিয়ে এবার আমরা বাইরের দিকে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো, লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।